গুড ইভিনিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এর লেয়ার 3-র এবছরের পরীক্ষার প্র্যাকটিসের জন্য আমরা একটি অঙ্ক করব। দ্য প্যারালাল সাইডস অফ এ ট্রাপিজিয়াম আর 3 সেন্টিমিটার অ্যান্ড 9 সেন্টিমিটার। দ্য নন প্যারালাল সাইডস আর 4 সেন্টিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার। A line segment parallel to the parallel sides divides the trapezium into two trapeziums of equal perimeters. Find the ratio in which each of the non-parallel sides is divided. আমরা এই অঙ্কটি একটি ছবি সহ বোঝার চেষ্টা করব। অঙ্কটা পড়ে যেটা বোঝা গেল সেটা একটু বুঝিয়ে দিই। এবি সিডি এটি একটি ট্র্যাপিজিয়াম। এই ট্র্যাপিজিয়ামের এবি বাহু এবং সিডি বাহু সমান্তরাল। ট্র্যাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলে। সুতরাং এবি এবং সিডি সমান্তরাল, এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম। এই ট্র্যাপিজিয়ামের চারটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি, 6 সেমি, 9 সেমি, 4 সেমি। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেমি ও 9 সেমি, এবং যেটা সমান্তরাল নয় সেই বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি ও 6 সেমি। এই ট্র্যাপিজিয়ামের এবি এবং সিডি বাহুর যে সমান্তরাল, এই সমান্তরাল বাহুদ্বয়ের সঙ্গে আরেকটি সমান্তরাল বাহু অঙ্কন করা হয়েছে, যেটা এবিসিডি ট্র্যাপিজিয়ামকে সমান দুটি ভাগে ভাগ করেছে, যাদের পরিসীমা সমান। আমরা ধরে নিচ্ছি ইএফ সরলরেখা এই এবিসিডি ট্র্যাপিজিয়ামকে দুটি ভাগে ভাগ করেছে, যার ফলে দুটি ট্র্যাপিজিয়াম তৈরি হয়েছে। একটা হচ্ছে এবি এফ ই, আরেকটি হচ্ছে সিডিইএফ। এবং আমরা ধরে নিই এই দৈর্ঘ্যটা এক্স, তাহলে ইডি এই দৈর্ঘ্যটা হবে 4 - এক্স, কারণ এডি এই বাহুটার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। একই রকমভাবে বিসি এই বাহুটার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। আমরা ধরে নিই বিএফ সমান হচ্ছে ওয়াই, সুতরাং এফসি সমান 6 - ওয়াই। এবার আমরা এ বি সি ডি অর্থাৎ পুরো ট্র্যাপিজিয়ামটার পরিসীমা বার করব। তাহলে পরিসীমা অফ এ বি সি ডি সেটা কি? চারটি বাহুর দৈর্ঘ্যের যোগফল, 3 + 6 + 9 + 4, 3 + 6 + 9 + 4, 6 আর 3 9 আর 9 18 আর 4 22। পরিসীমা হলো 22 সেন্টিমিটার। এবার পরিসীমা অফ এ বি এফ ই, এ বি এফ ই তার পরিসীমা হবে 3 সেন্টিমিটার যোগ ওয়াই সেন্টিমিটার যোগ জেড সেন্টিমিটার যোগ এক্স সেন্টিমিটার। আমরা ধরে নিলাম ইএফ এই দৈর্ঘ্যটা জেড সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3 যোগ ওয়াই প্লাস জেড প্লাস এক্স সেন্টিমিটার। একই রকমভাবে আমরা যদি সিডিইএফ অর্থাৎ নিচের ট্র্যাপিজিয়ামটার পরিসীমা বার করি, তাহলে কি হবে? পরিসীমা অফ সিডিইএফ সেটা হচ্ছে জেড প্লাস 6 - ওয়াই প্লাস 9 প্লাস 4 - এক্স। এটা যোগ করে আমরা পাবো 9 আর 6 15, 15-র সঙ্গে 4 যোগ 19 যোগ জেড মাইনাস ওয়াই মাইনাস এক্স। আমাদেরকে বলা আছে এ বি সি ডি এই ট্র্যাপিজিয়াম এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ইএফ সরলরেখা দুই ভাগে ভাগ করেছে, এবং প্রত্যেকটাই হচ্ছে সমান। তার মানে প্রত্যেকটার পরিসীমা হবে টোটাল ক্ষেত্রফল বাই 2, অর্থাৎ 11 সেন্টিমিটার। প্রত্যেকটার পরিসীমা 11 সেন্টিমিটার। তাহলে
ABEF এর পরিসীমা 11 সেন্টিমিটার, CDEF তার পরিসীমা 11 সেন্টিমিটার। সুতরাং আমরা এই যেটা পেলাম 3 + y + z + x এবং 19 + z - y - x এই দুটো সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি 3 + y + z + x = 19 + z - y - x। উভয় দিক থেকে z কেটে যাবে, কারণ কোনো একটি জেডকে যদি অন্য দিকে আনি সেটা মাইনাস হবে। এবার আমরা সংখ্যা একদিকে আর xy একদিকে আনতে পারি। আমরা এদিক থেকে সমস্ত xyগুলোকে এদিকে নিয়ে আসি। এদিকে একটা করে x একটা করে y আছে, সুতরাং 2x + 2y হবে = 19 থেকে 3 বাদ, তার মানে 16। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, x + y = হবে 8। 2 কমন নিলে 2 × x + y = 16, সুতরাং x + y = 16/2 মানে 8। এটাকে আমরা ধরি 1 নম্বর সমীকরণ। আমরা আবার জানি যেহেতু ABCD একটি ট্র্যাপিজিয়াম, EF সরলরেখা AB এবং CD এর সঙ্গে সমান্তরাল, সুতরাং AE/ED আমরা এখানে লিখি AE/ED সমান BF/FC হবে, BF/FC। এই সেটা হচ্ছে x আর ED হচ্ছে 4 - x, সুতরাং x/4 - x = y/6 - y হবে। এবার যদি কোনাকুনি গুণ করি বা বজ্র গুণ করি, ইংরেজিতে ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে কি হবে? 6 এর সঙ্গে x গুণ করলে 6x, x এর সাথে -y গুণ করলে xy, আবার 4 এর সঙ্গে y গুণ করলে হবে = দিয়ে 4y, আর -x এর সঙ্গে y গুণ করলে -xy। উভয় দিক থেকে -xy -xy কেটে দেওয়া যাবে, তাহলে আমরা পেলাম 6x = 4y। আমরা এখন এখানে যদি x এর মানটা বসিয়ে দিই, যেটা 1 নম্বর সমীকরণে পেয়েছি, এখান থেকে x সমান লিখতে পারি 8 - y। সেটা যদি এখানে বসাই 6 × 8 - y = 4y, তাহলে 6 × 48 - 6y = 4y। এখান থেকে আমরা পাই 48 = 10y বা y = 48/10, তার মানে 2 দিয়ে কাটলে এটা হবে 24/5। আমরা পেলাম y = 24/5। এখান থেকে আমরা বার করব y = 6 - y সমান কত। তাহলে আগে 6 - y সমান বার করি। 6 - y সমান হচ্ছে 6 - 24/5, লসাগু করলে হবে 5, 5 × 6 = 30 - 24, তার মানে 6/5। তাহলে BC সরলরেখা ভাগ হয়েছে y = 6 - y অনুপাতে, তাহলে অতএব y = 6 - y = হবে 24/5 = 6/5। নিচের দিক থেকে 5 5 কেটে যাবে, 24/6, তার মানে 4:1, 4:1। সুতরাং নন প্যারালাল লাইন প্রত্যেকটা ভাগ করা হয়েছে 4:1 অনুপাতে।